আরজি কর আর বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি দুটো ঘটনা, মানে কি বলবো, মানে সবাইকে হয়রান করে দিয়েছে। কলকাতার আরজি করের ঘটনা তো প্রায় 1.5 মাস হতে চলল, ওটা নিয়ে আর বলার কিছু নেই, আন্দোলন চলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটেছে, একটা ইয়াং ছেলে, জলজ্যান্ত ছেলে কে চুরির দায়, শোনা গেছে নাকি সেই সময় ঢাকা ইউনিভার্সিটিতে অনেকের মোবাইল চুরি হয়েছে, এই সমস্ত হচ্ছিল। তো একটা ইয়াং ছেলে যে মানসিক ভারসাম্যহীন ছিল, এবং ছেলেটা সম্বন্ধে যতটুকু জানা গেছে, ছেলেটা খুব ভালো ছাত্র ছিল, পড়াশোনা খুব ভালো ছিল। আর যেটা জানা গেছে ওর ফ্যামিলিগত ব্যাপার, 4-5 বছর আগে ওর বাবা মারা গেছে, মা মারা গেছে। তারপর ওর যে বাবা মা মারা যাওয়ার পর ওর যে বড় ভাই, সে নাকি পুলিশেও চাকরি করতো, শুনেছি আমি, শোনা কথা বিভিন্ন মিডিয়া থেকে, সেও মারা যায়। আর ছেলেটা যখন কলেজে পড়তো তখন কোনো একটা মেয়ের সাথে ওর অ্যাফেয়ার্স, ইয়াং বয়সের যেটা ইয়াং বয়সের ছেলে মেয়েদের মধ্যে এগুলো হয়, এগুলো খুব স্বাভাবিক। তো তার একটা শখ ছিল ছেলেটার মধ্যে, শুনেছি নাকি কোনো এক দলের নেতার মেয়ে ছিল। যাই হোক, সেই মেয়েটা নাকি বিয়েও হয়ে গেছিল, তার বাড়ি থেকে বিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো বিভিন্ন শখ পেয়ে ছেলেটা একটু মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে, এবং রাস্তা রাস্তা ঘুরে বেড়াতো। এবং ছেলেটা একটা মানে দেখলেই বই একটা তাজা তাজা ইয়াং যুবক, যার ভবিষ্যৎ এত সুন্দর ছিল, কিন্তু কপালের দোষে ভাগ্যের দোষে ছেলেটার এমন একটা দশা হলো যে আঘাত পেয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। এবং সেই ছেলেটা এখানে এদিক ওদিক ঘুরে বেড়াতো। তো কী করতে 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 ঢাকা ইউনিভার্সিটি, সেদিনকে ঢাকা ইউনিভার্সিটি মনে হয় ক্যাম্পাসের ভেতরে ঢুকে গেছিলো। তারপর ঢোকার পর কী হয়েছে, ওখানকার ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট, তারা ছেলেটাকে পাকড়াও করে, এবং ওরা মনে করে ছেলেটা মোবাইল চুরি করেছে। তো ছেলেটা তো এত কিছু বোঝেনি, ওকে মোবাইল চোর বলে মানে অ্যালিগেশন দেওয়া হচ্ছে, ও ব্যাপারটা অত ভাবেনি। তো ইউনিভার্সিটির যারা স্টুডেন্টস, তারা ছেলেটাকে ধরে পাকড়াও করে, এবং পাকড়াও করে ছেলেটাকে শুনেছি খাওয়ায়, ভাত ডাল সবজি সমস্ত খাওয়ায়। সে ছবি তো আপনারা সবাই দেখেছেন। তারপরে খাওয়ানোর পরে ছেলেটাকে এমন মারে, মানে এমন অত্যাচার করে, এমনভাবে মেরেছে যে মারার পর ইউনিভার্সিটির যে সমস্ত প্রফেসররা ছিলেন, এরা ছিলেন, ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়, এবং হাসপাতালে ছেলেটাকে মারা গেছে বলে হাসপাতালেতে ঘোষণা করা হয়। তো এরকম একটা নির্মম ঘটনা মানে স্বপ্নেও ভাবা যায় না। এবং ছেলেটার যে খাচ্ছিল সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এখন, কি ফেসবুক কি ইউটিউব, সব জায়গায় ছেলেটার ছবি দেখা যাচ্ছে। তো ঘটনা হচ্ছে এই যে যারা ছেলেটাকে মারলো এইভাবে, একটা ইয়াং যুবক, তারা একবারও ভাবলো না যে আদৌ ছেলেটা চুরি করেছে কি করেনি। নর্মালি যে কোনো একটা মানে মানসিক ভারসাম্যহীন, সে ছেলে হোক আর মেয়ে হোক, দেখলে বোঝা যায় যে তার চাল চলন কথাবার্তাতে এই সমস্ত দেখলে বোঝা যায় সে মানসিক ভারসাম্যহীন। আর ঢাকা ইউনিভার্সিটির যে সমস্ত স্টুডেন্টসরা এই যে কাণ্ডটা করেছে, তো এরা তো পড়াশোনা জানা ছিল, ঢাকা ইউনিভার্সিটি তো খুব ভালো ভালো ছাত্ররা পড়ে, ছাত্রছাত্রীরা পড়ে। তো এদের মধ্যে কি এতটুকু
বোঝার শক্তি হলো না যে এ মানসিক ভারসাম্যহীন। এইটুকু বোঝার শক্তি যদি না হয় এইসব ছেলে মেয়েদের, এরা কিসের ভালো ছাত্রছাত্রী? একটা মানুষকে দেখলেই বোঝা যায় সে মানসিক ভারসাম্যহীন কিনা। যার চাল চলন কথাবার্তাতে বোঝা যাচ্ছে, যার অ্যাবনর্মালিটির মধ্যে কথার মধ্যে বোঝা যায় যে না এ সুস্থ না, অসুস্থ, মানে মানসিক ভারসাম্যহীন। তো সেরকম একটা ইয়াং ছেলেকে সন্দেহ করে তাকে খাইয়ে, তারপর খাওয়ানোর ছবিও দেখা গেছে, আরও কি খাবি বল, হ্যান ত্যান, এই সমস্ত করার পর ছেলেটা কি জানতো এরপরে ওর পর কী হতে চলেছে? সেটা কি জানতো? কী করে জানবে? ওর মধ্যে তো সেই চিন্তা ভাবনাই নেই, কেন ওর মানসিক ভারসাম্যহীন। ওকে জানতো এই ভাত খাওয়ার পরে আমার জীবনে কি পরিণাম হবে? সে জানতো না। সে যদি জানতো, আর যদি ওর মানসিক ভারসাম্য না হতো, সে কিছুতে ভাতও খেত না, ওখান থেকে যে করে চলে যেত। কিন্তু সে মানসিক ভারসাম্যহীন বলে ব্যাপারটা ওর মাথাতেই আসেনি, কেন ওর তখন পেটে ছিল খিদে। ওর পেটে ছিল খিদে। খিদে এমন একটা জিনিস, মানুষকে, অনেক মানুষ সহ্য করতে না পারে, মানে হয়ে যায়, পাগল হয়ে যায়। কে জানে কতদিন ও না খেয়েছিল। আমরা তো দেখি, আমরা তো অনুভব করার চেষ্টা করি না। মানে এরকম একটা ঘটনা সারা পৃথিবীর মানুষের মনুষ্যত্বকে নাড়ি দিয়েছে। আর বাংলাদেশে মানে যে বিশৃঙ্খলা মানে চলছে এই মুহূর্তে, পলিটিক্যাল বিশৃঙ্খলা তো চলছেই, তার সাথে এই যে ছাত্রদের এই যে বিশৃঙ্খলা, ঢাকা ইউনিভার্সিটিতে এটা প্রথম নয়, এর আগেও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। 2-4টে ঘটনা আমার মনে পড়ছে। এর আগে তো একটা ঘটনা এমন ঘটেছিল যে ছেলেটাকে মেরেছিল, সেই ছেলেটা খুব ট্যালেন্টেড ছেলে ছিল, এবং ওকে নিয়ে নাকি এমন হয়েছিল, ওখান থেকে বলা হয়েছিল যে এই ওর মৃত্যুর পেছনে ইন্ডিয়া দায়ী। তো একটা ছাত্রর মৃত্যুকে নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক চলে এসেছিল। তো এই যে ঢাকা ইউনিভার্সিটিতে যেটা হলো, এটাকে কি কি বলা যাবে? যে আজকালকার ইয়াং ছেলেমেয়েরা এত মানে মানে বিশৃঙ্খল। ধরে নিলাম যে ছেলেটা চুরি করেছে, ধরে নিলাম, যতদূর জানি সোশ্যাল মিডিয়া ছেলেটা কোনো চুরি এসবের মধ্যেই ছিল না। তো ওদের উচিত ছিল পুলিশের হাতে দিয়ে দেওয়া, পুলিশ আইন অনুযায়ী অ্যাকশন নিত। তো বাংলাদেশে কি এরকম কোনো নিয়ম নেই? এই সরকার আসার পরে শুনেছি যে সমস্ত 6 জন ছাত্রের মধ্যে জড়িত ছিল ওদেরকে সাসপেন্ড করা হয়েছে, ইউনিভার্সিটি বের করে দেওয়া হয়েছে, এবং পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। আরে অ্যারেস্ট তো করেছে, সবই করেছে, সব ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু এদের এই সমস্ত অসভ্যতামি, বিশৃঙ্খলতার জন্য একটা ইয়াং তাজা ছেলে মারা গেল। এই ছেলেটাকে কি ফিরে আসবে? ফিরে আসবে না। তো এর মৃত্যুর দায় কে নেবে? আমাদের সমাজ, আমি একজন ভারতীয় হয়ে বলছি, বাংলাদেশে যেটা হচ্ছে, বাংলাদেশ এখন একটা উচ্ছৃঙ্খল কান্ট্রি হয়ে গেছে, উচ্ছৃঙ্খল দেশ হয়ে গেছে। এসব ঘটনা মেনে নেওয়া যায় না। হিউম্যানিটি, মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে, এসব ঘটনা দেখলে কোনো মানুষ ঠিক থাকতে পারে না। আজকে সারা পৃথিবীতে এই ছেলেটার খাওয়ার ভিডিও এ সমস্ত ঘুরে বেড়াচ্ছে। সেখান থেকে বাংলাদেশের সম্বন্ধে মানুষের কি ধারণা, এবং কলকাতা সম্বন্ধে আমি বলছি, আরজি করেন যেটা ঘটেছে, কি ধারণা তৈরি হচ্ছে?
আমি বাংলাদেশকে দোষ দিচ্ছি না, আমাদের ভারতবর্ষকেও দোষ দিচ্ছি, বিশেষ করে পশ্চিমবঙ্গ। এই ঘটনা থেকে মানুষের কি প্রতিক্রিয়া হতে পারে? মানুষ এত নৃশংস হয়ে গেছে, এইভাবে মেরে ফেলতে হবে, এইভাবে একটা মেয়ের জীবন নিতে হবে, এইভাবে একটা ছেলের জীবন নিতে হবে। আর আমরা সভ্য সমাজদার এগুলো দেখে যাচ্ছি। মানুষ তো জানোয়ার হতে যাচ্ছে, ধীরে ধীরে জানোয়ারে পরিণত হচ্ছে। আমি আশা করব কি বাংলাদেশ কি ইন্ডিয়া, যেখানে এরকম ধরনের ঘটনা ঘটুক না কেন, সবাই মিলে প্রতিবাদ করব, সবাই এগিয়ে আসুন। এই সমস্ত হত্যা, ঘটনা বন্ধ করা উচিত। এগুলো সমাজের জন্য খুব খারাপ মেসেজ, সে ইন্ডিয়া হোক কি বাংলাদেশ। এখন সামাজিক দায়িত্ব নেওয়ার সময় এসে সবার। আমরা সভ্য সমাজে বাস করি, এই না কোনো কারণে অকারণে বিনা কারণে সন্দেহের বসে কাউকে মেরে ফেলতে হবে পিটিয়ে। এটা শুধু বাংলাদেশে না, আমাদের কেন হয়, পশ্চিমবঙ্গে হয়। আমি একা বাংলাদেশকে ক্রিটিসাইজ করছি না, আমাদের পশ্চিমবঙ্গকে ক্রিটিসাইজ করছি, সেই সাথে ভারতবর্ষকেও করছি। মানুষ আপনারা জেগে উঠুন, সচেতন হন। এরকম ধরনের ঘটনা সমাজের জন্য খুব ভালো না, এতে সমাজ ব্যবস্থা পুরো নষ্ট হয়ে যায়। রাজনৈতিক ব্যবস্থা তো নষ্ট হয়ে গেছে, সামাজিক ব্যবস্থাগুলো নষ্ট হয়ে গেছে। রাখছি, আমি শুভেচ্ছা করছি।